সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রবাস বাংলা, ন্যাশনাল টিভি এবং ফোকাস সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদ আলম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ নিয়ে লাইভে যুক্ত হয়েছি। সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেট সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত, এবং ক্ষমতাচ্যুতির 3 মাস পর চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেটের সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পাড়ি জমিয়েছেন এবং যেতে সক্ষম হয়েছেন তিনি। খবর দেশ রূপান্তর। বর্তমানে ওবায়দুল কাদের মেঘালয়ে সেখানে আছেন বলে জানা গেছে। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও 3 মাসের বেশি সময় দেশের নানা জায়গায় পালিয়ে থাকতে হয়েছে ওবায়দুল কাদেরকে। এদিকে এ মাসের দেশের বিভিন্ন স্থানে কাদেরকে আটকের অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্ষমতাচ্যুতির পর থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলা হত্যা মামলা সহ প্রায় 2 শতাধিক মামলার আসামি করা হয়েছে তাকে। ওবায়দুল কাদেরকে আটকের চেষ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, কিন্তু কাদেরকে আটকের অভিযান ব্যর্থ হয়। চট্টগ্রামে অভিযান চালিয়ে ওবায়দুল কাদেরের স্ত্রী ভাইকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে পরে তাকে ছেড়েও দেওয়া হয়েছে এবং ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক হয়েছেন তার ব্যক্তিগত সহকারী। 5ই আগস্ট আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ। এরপর আত্মগোপনে চলে যায় দলটির সকল কেন্দ্রীয় সংসদ সদস্য, এমপি ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা। খোঁজ নিয়ে জানা গেছে আত্মগোপনে থাকা বেশিরভাগ ইতিমধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে চলে যেতে সক্ষম হয়েছে। অল্প স্বল্প সংখ্যক নেতা দেশে রয়েছেন। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে উল্লেখযোগ্য সংখ্যক নেতা দেশ ছেড়েছেন বলে তথ্য পাওয়া গেছে। 5 আগস্ট ক্ষমতা ছাড়ার পাশাপাশি দেশ ছেড়ে যেতে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দলের অসংখ্য নেতা বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ ভারতে চলে যান। বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা ভারত হয়ে ইউরোপ, আমেরিকায়ও পাড়ি জমিয়েছেন। আবার এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা পুলিশের হাতে আটক হয়ে কারাগারে রয়েছেন। প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত সতর্ক অবস্থায় থাকলেও বিভিন্ন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সুযোগ মিলছে আওয়ামী লীগ নেতাদের। তা নিয়ে আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়ায় নিয়ে মুখরোচক নানা গল্প শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে। মূলত বড় অঙ্কের টাকায় লেনদেন করে বিশেষ একটি মহল আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যেতে সহায়তা করছে বলে খবর পাওয়া গেছে। কিছু নেতা পালিয়ে যাওয়ার এসব খবর ক্ষুব্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে সরাসরি লাইভে। আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন। ব্রেকিং নিউজটি আমরা কিছুক্ষণ আগে পেয়েছি এবং সেই তথ্যটি জানিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে বেশ কয়েকটি চ্যানেল থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং এই মুহূর্তে যারা নতুন করে যুক্ত হয়েছেন আপনাদের যদি আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং অত্যন্ত আলোচিত একজন সংসদ সদস্য, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এবং তিনি যখন আসলে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় ঠিক তখন থেকে দেশের একটি মহল সারাক্ষণই ওবায়দুল কাদেরের কখন আটক হবে এমন একটি সংবাদ জানার জন্য কিন্তু অপেক্ষার প্রহর গুনছিলেন। এবং অনেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও দেখা গেছে ওবায়দুল কাদেরকে নিয়ে বিভিন্ন রকমের গান গাইতে এবং কাওয়ালি সঙ্গীত করতে দেখা গিয়েছে। সেখানে একটি কাওয়ালি সঙ্গীত দল ঢাকা ঢাবিতে ফখরুল সাহেব আপনার বাড়ি কাওয়া কাদের গেছিনি এরকম কাওয়ালি সঙ্গীত গাইতে শোনা গেছে। কিন্তু অবশেষে আমরা যে তথ্যটি পেয়েছি, সিলেট সীমান্ত দিয়েই সিলেট কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীদের মতো ওবায়দুল কাদের অবশেষে সিলেট সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন, সেই তথ্যটি আমরা পেয়েছি। এবং ক্ষমতাচ্যুতির 3 মাস পর চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেটের সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে গিয়ে যেতে সক্ষম হয়েছেন তিনি। খবর পেয়েছে দেশ রূপান্তর মাধ্যম থেকে আমরা তথ্যটি পেয়েছি এবং বর্তমানে ওবায়দুল কাদের মেঘালয়ে আছেন বলে জানা গেছে। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে পালিয়ে যাওয়া সুযোগ নেতাকর্মীদের সুযোগ থাকলেও 3 মাসের বেশি সময়
পালাতে পারেনি ওবায়দুল কাদের, এবং অবশেষে এই সপ্তাহে অর্থাৎ চলতি মাসের প্রথম সপ্তাহে তিনি সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন। এদিকে এ মাসের বিভিন্ন স্থানে কাদেরকে আটকের অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমতাচ্যুতির পর দেশের বিভিন্ন জেলা উপজেলা হত্যা মামলা সহ প্রায় 2 শতাধিক মামলার আসামি করা হয়েছে তাকে। ওবায়দুল কাদেরকে আটকের চেষ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, কিন্তু কাদেরকে আটকের অভিযান ব্যর্থ হয়। চট্টগ্রামে অভিযান চালিয়ে ওবায়দুল কাদেরের স্ত্রী ভাইকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ করে পরে তাকে ছেড়েও দেওয়া হয়েছে। ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক হয়েছে তার ব্যক্তিগত সহকারী। গত 5ই আগস্ট আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ। এরপর আত্মগোপনে চলে যায় দলটির সকল কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য, এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। খোঁজ নিয়ে জানা গেছে আত্মগোপনে থাকা বেশিরভাগ ইতিমধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে চলে যেতে সক্ষম হয়েছেন। খুবই অল্প সংখ্যক নেতা দেশে রয়েছেন। গত সেপ্টেম্বর অক্টোবর মাসে উল্লেখযোগ্য সংখ্যক নেতা দেশ ছেড়েছে বলে তথ্যে পাওয়া গেছে। 5ই আগস্ট ক্ষমতা ছাড়ার পাশাপাশি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দলের অসংখ্য নেতা বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ ভারতে চলে যান। দেশে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা ভারত হয়ে ইউরোপ, আমেরিকায় পাড়ি জমিয়েছেন। আবার এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা পুলিশের হাতে আটক হয়ে কারাগারে রয়েছেন। প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান থাকলেও কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ মিলছে আওয়ামী লীগ নেতাদের তা নিয়ে। আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়া নিয়ে মুখরোচক নানা গল্প শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে। মূলত বড় অঙ্কের টাকার লেনদেন করেই বিশেষ একটি মহল আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যেতে সহায়তা করছে বলে খবর পাওয়া যাচ্ছে। কিছু নেতা পালিয়ে যাওয়ার খবর ক্ষুব্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে কর্মী সমর্থকরা। এবং আমার সুমি লিখেছেন, ভারত গেলে তামাবিল জাফলং দিয়ে যাইব। আরো অসংখ্য অডিয়েন্স যুক্ত হয়েছেন, প্রত্যেকে কমেন্ট করছেন। ময়মনসিংহ থেকে খন্দকার শাহিন যুক্ত রয়েছেন এবং ইমরান যুক্ত আছেন নোয়াখালী সদর থেকে, রিমা আক্তার সিলেট থেকে, ধন্যবাদ। এবং যে সকল যুক্ত আছেন এবং ফোকাস সিলেটে দেখছি আল আজাদ ভাই যুক্ত আছেন, পালাতে সাহায্য করার সব কয়টারে কঠিন বিচারের আওতায় আনা হোক বলে তিনি দাবি করছেন। এবং নিউজ অফ এবং ন্যাশনাল টিভির পর্দায় অনেকে কমেন্ট করেছেন আপনাদের কোন জায়গায় আছেন আপনি। আর আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে যুক্ত আছেন। আমরা এই মুহূর্তে যে তথ্যটি আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটি আপনার পাশাপাশি অন্যদেরকে জানার জন্য একটি করে লাইভটি শেয়ার করে দেবেন। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সিলেটে এবার গ্রেফতার আতঙ্কে জাপান নেতারা। সিলেট আওয়ামী লীগের পর এবার গ্রেফতারের আতঙ্কে জাতীয় পার্টি। টানা 3 মেয়াদে ঢাকা আওয়ামী লীগের বড় সহযোগী দল হিসাবে জাতীয় পার্টি পরিচিতি পায়। তাই 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার পাশাপাশি জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ে নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং গ্রেফতারও হচ্ছেন তারা। সিলেট একদিনে জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় এক নেতা ও জেলা জাপার এক নেতাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা যায় জাতীয় পার্টির সাবেক অব্যাহতি প্রাপ্ত ভাইস চেয়ারম্যান ও সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এহিয়াকে সোমবার 11 নভেম্বর দিবাগত রাত 12টার দিকে ঢাকার উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করে র্যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে গত 2 অক্টোবর সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা হয় সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে। গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এহিয়া চৌধুরী 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে সিলেট 2 আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ওই সময় তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফেরাবের প্রার্থী মুকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন। তিনি গত সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত। এছাড়া গত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনাউরুজ্জামান চৌধুরীর প্রকাশ্য সমর্থন করেন তিনি। এ সময় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় দল। পরবর্তীতে ঢাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খুদ দলের সমালোচনা করে বসেন এহিয়া। পরে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া সোমবার বিকেলে র্যাব 9-এর একটি টিম সিলেট গোলাপগঞ্জের 7 নং লখনাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ খলকুর রহমান বয়স 45 চেয়ারম্যানকে উপজেলা কার্যালয় থেকে
গ্রেফতার করে তিনি জেলা জাতীয় পার্টি নেতা। দলীয় প্রতীক নিয়ে গত ইউনিয়ন নির্বাচনে লক্ষণ বন্দে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর হামলা, নাশকতা সৃষ্টির অভিযোগে ফলকুর রহমানের বিরুদ্ধে সিলেটে কোতোয়ালি ও দক্ষিণ সুরমা দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির বিভিন্ন স্তরের কয়েকজন নেতা জানান, দুজনের গ্রেফতারের পর তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বাড়ি ছাড়া আছেন আত্মগোপনে। তবে এ বিষয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির শীর্ষ কোনো নেতার বক্তব্য মেলেনি। তাদের সবারই ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে জেলার এক নেতা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণহত্যায় মদত দেওয়ার অভিযোগে 5ই আগস্টের পর সারা দেশে জাপার বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা, নাশকতা মামলা দায়ের করা হয়েছে। তবে এসব মামলা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক, কারণ আমাদের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার কারণে গ্রেফতার পর্যন্ত হয়েছেন। ছাত্র আন্দোলনে যখন গুলি চালানো হলো, জাতীয় পার্টি এর প্রতিবাদ করেছে, কিন্তু এরপর 5 আগস্টের পর আমাদের অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে। এটি খুবই দুঃখজনক। সুপ্রিয় দর্শক, অনেকে যুক্ত হয়েছে বিভিন্ন জায়গা থেকে। প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য। আমরা সবসময় যে কোনো সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটির ধারাবাহিকতায় যুক্ত ছিলাম আপনাদের সাথে, এবং সোহাগ আহমেদ সহ আরো যে সকল ভাই যুক্ত হচ্ছেন প্রত্যেককে বলবো লাইভটি একটি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি জানিয়ে দিবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন, যে তথ্যটি আমরা দেশ রূপান্তরের মাধ্যমে জানতে পেরেছি। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন, আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বা তাদের যে কার্যক্রম, সেটি দিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। তবে সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সরাসরি সম্প্রচারের প্রবাস বাংলা এবং ন্যাশনাল টিভির বেশ কয়েকটি চ্যানেল থেকে যুক্ত ছিলাম আমি শাহিন আলম। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হব নতুন কোনো লাইভে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।